আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাকাউন্টিং সফটওয়্যার জিরোতে কিভাবে কন্ট্রাক্ট ইম্পোর্ট করতে হয়। তো কন্ট্রাক্ট ইম্পোর্ট করার জন্য প্রথমে আপনাকে কন্ট্রাক্ট এখানে আসতে হবে। আসার পরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অল কন্ট্রাক্ট, কাস্টমার, সাপ্লায়ার্স। প্রথমে আমরা কাস্টমার সেট করব, এরপর সাপ্লায়ার সেট করব। কাস্টমার সেট করার জন্য আপনি কাস্টমারসে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে লেখা আছে ইউ ডোন্ট হ্যাভ এনি কন্ট্রাক্ট ইয়েট। আমার এখানে এখনো কোনো কন্ট্রাক্ট নেই। To manage your customers and suppliers or import a list of existing contract. এখানে লেখা আছে import contract, new contract. import contract ক্লিক করব। এরপরে এখানে একটা টেমপ্লেট আছে, এটা ডাউনলোড করে আমরা একটা ফাইল রেডি করে দেন হচ্ছে আমরা নিচে আপলোড দিব। তো এখানে বলা আছে আপ টু 1000 কন্ট্রাক্ট ক্যান বি ইম্পোর্টেড ইচ টাইম। একসাথে আপনি 1000 কন্ট্রাক্ট ইম্পোর্ট করতে পারবেন। আর এক্সপোর্ট কন্ট্রাক্ট টু সিএসভি, আমরা যে ফাইলটা নিয়ে আসবো এখানে, সেই ফাইলটা অবশ্যই সিএসভি ফরম্যাটে হতে হবে। আমরা টেমপ্লেটটা ডাউনলোড করি। তারপর এটা ওপেন করতে হবে। তো ফাইলটা ওপেন করে এখানে অনেকগুলো কলাম আছে, সবগুলো কলাম আপনার জন্য গুরুত্বপূর্ণ না। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে পূরণ করে তারপর ফাইলটা আপলোড দিতে হবে। তো আমার এক্সেল শিটে আগে থেকে একটি কন্ট্রাক্ট লিস্ট অ্যাড করা ছিল, রেডি করা ছিল সাপ্লায়ার্স এবং কাস্টমার্সের জন্য। তো এখানে যেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলোই আছে, সেগুলো আমরা ওখানে নিয়ে যাব। বাকি ঘরগুলো আমরা পূরণ করব না, স্কিপ করে যাব। কন্ট্রাক্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম। আমাদের কন্ট্রাক্ট টেমপ্লেট এখানেও ঠিক কন্ট্রাক্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো আছে। তো এগুলো আমরা তিনটা কপি করলাম। কপি করে এখানে আমাকে পেস্ট করতে হবে। পেস্ট করে দিলাম। অ্যাকাউন্ট নাম্বারে আমরা এখান থেকে এক থেকে শুরু করতে পারি। দেন হচ্ছে বাকি ইনফরমেশন গুলো নিয়ে আসি। পিওসিটি এটা নিয়ে আসি। আর এখানে যেখানে পিওসিটি আছে সেখানে আমরা বসাবো। তারপর এখানে আছে ফোন নাম্বার। এখানে যেখানে ফোন নাম্বার আছে সেখানে বসাবো। কলমেক্সে ফোন নাম্বার আছে। এরপর হচ্ছে ইনফরমেশন আছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার নেব, এখানে মোবাইল নাম্বারের কলমে পেস্ট করে দেব। তোমার ইনফরমেশনটা এবার সেভ দিতে হবে। সেভ দিয়ে এখান থেকে বের হতে হবে। দেন হচ্ছে আমরা ফাইলটা এখানে নিয়ে আসবো।
হচ্ছে নেক্সট যাব, এখানে বলা আছে 15 of 15 কন্ট্রাক্ট উইল বি ইম্পোর্টেড, অর্থাৎ যতগুলো কন্ট্রাক্ট এখানে লিস্টে নিয়ে এসেছি সবগুলোই ইম্পোর্ট হবে। এরপর আমরা কমপ্লিট ইম্পোর্ট দিব। সবগুলো কন্ট্রাক্ট একসাথে ইম্পোর্ট হয়েছে, এখানে দেখতে পাচ্ছি। বারবারা ইয়াং, নটিংহাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে। এখানে সে বর্ণের ক্রমিক অনুযায়ী সে এখানে সিরিয়াল করেছে। তবে এইভাবে আমরা কন্ট্রাক্ট লিস্ট ইম্পোর্ট করতে পারি। তখন আমরা সাপ্লায়ার ইম্পোর্ট করব একই পদ্ধতিতে, একই পদ্ধতি অনুসরণ করে। এখানে আমরা 3 ডটে ক্লিক করি, এরপর ইম্পোর্ট, একই পদ্ধতিতে আমাদের যে টেমপ্লেট ফাইল ডাউনলোড করতে হবে। টেমপ্লেট ফাইল ডাউনলোড হয়েছে, ওপেন করতে হবে। ওপেন করেছি। এরপর হচ্ছে আমার এক্সেল যে শিট আছে সেখানে আসলাম, সাপ্লায়ার লিস্ট, কন্ট্রাক্ট, অ্যাকাউন্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম লাস্ট নেম পর্যন্ত হুবহু কপি করব, বসায় দিলাম। এরপরে হচ্ছে পিওসিটি, এরপরে হচ্ছে ফোন নাম্বার, যেখানে ফোন নাম্বার আছে সেখানে বসাবো ফোন নাম্বার। এরপরে আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার। সেভ দিব, বের হয়ে গেল। এরপর হচ্ছে কোনো এক্সিস্টিং কন্ট্রাক্ট থাকলে আমরা ডিলিট করে দেব, এই জন্য হচ্ছে এখানে ক্লিক করলাম। ফাইলটা আপলোড করা হয়নি, যে ফাইলটা আমরা কাজ করলাম সেটা ডাউনলোড দিতে হবে। কন্ট্রাক্ট টেমপ্লেট ফাইল 1 আমরা এই ফাইলে কাজ করছি, ফাইল আপলোড হয়েছে। এবার নেক্সট যাব। এখানে বলা আছে যে নো কন্ট্রাক্ট ক্যান বি ইম্পোর্টেড, ফাইলটাতে কোনো প্রবলেম হয়েছে। এখানে কলাম বলছে এন্টার এ ইউনিক অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, ফাইলটাতে আমরা পুনরায় কাজ করি, ব্যাকে যেতে হবে, ব্যাকে গিয়ে পূর্বের ফাইলটা
হচ্ছে আগে যে ফাইলটাতে কাজ করেছিলাম সেটা ওপেন করি। এখানে আমরা ডিলিট করে একশো এক থেকে দিই। এবার আমরা এটা সেভ দিই। দেন হচ্ছে আবার ফাইলটা সিলেক্ট করে এখানে নিয়ে আসবো। নেক্সট এবার বলেছে যে 15 of 15 কন্ট্রাক্ট উইল বি ইম্পোর্টেড। তাহলে আবার আমরা কমপ্লিট ইম্পোর্ট এখানে চলে এসেছে সবগুলো। এইভাবে আমরা কন্ট্রাক্ট লিস্ট ইম্পোর্ট করব। আবার ইন্ডিভিজুয়ালি একটা একটা করেও অ্যাড করা যায়, সেক্ষেত্রে আপনাকে নিউ কন্ট্রাক্টে আসতে হবে। এবার এখানে অনেক যে ইনফরমেশনগুলো আছে সেভাবে একটা 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 করে তো আমি একটু দেখাচ্ছি। তো আমি ব্রাউন বেঞ্জামিন অ্যাকাউন্ট নাম্বার 123, ফার্স্ট নেম BROWN, লাস্ট নেম বেঞ্জামিন BENJAMIN, ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন। তারপর হচ্ছে যে ইনফরমেশনগুলো আছে এভাবে যেগুলো যেগুলো প্রয়োজনীয় সেগুলো ইনপুট করে দেন হচ্ছে সেভ এন্ড ক্লোজ দিলেই অটোমেটিক সেভ নিয়ে নেবে। এই যে আমাদের এখানে চলে এসেছে ব্রাউন বেঞ্জামিন। এভাবেই কন্ট্রাক্ট লিস্ট অ্যাড করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।